আমাদের এই সাবকন্টিনেন্ট তথা এই উপমহাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মানে দক্ষিণ এশিয়া আমি বলতে পারি, এই যে রাজনৈতিক অস্থিরতা, সরকার পতন হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলি পালাচ্ছে, নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, এই রাজনীতির উসিলায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে। আমি ভারতেও দেখছি, বাংলাদেশেও নির্দোষ নিরপরাধ মানুষগুলি আক্রান্ত হচ্ছেন, মব হচ্ছে, বিভিন্ন মাজারে হামলা হচ্ছে, হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে, পাল্টা হামলা। এই সমস্ত ব্যাপারে শুধু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্রে রাষ্ট্রে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। সীমানায় সীমানায় একটা সংঘাত, হামলা পাল্টা হামলার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের বিরুদ্ধে উত্তাল বাংলাদেশের এখন রাজনীতি। ভারতেও তেমনি বাংলাদেশের বিরুদ্ধে সাংঘাতিক চরম উত্তাল। বিভিন্ন সংগঠন অলরেডি সরকারকে আলটিমেটাম দিয়েছে এবং সেখানে নির্মমভাবে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে বহুত মানুষকে হত্যা পর্যন্ত করা হয়েছে, পুশ ইন করার চেষ্টা করা হচ্ছে। ওদিকে পাকিস্তানেও একই অবস্থা। পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশের সাথে একটা জোট করতে, সামরিক জোট, অর্থনৈতিক জোট করতে, ভারতকে ঠেকানোর জন্য। ভারত আবার চেষ্টা করছে তাদেরকে ঠেকানোর জন্য পাকিস্তানের ভেতরে খালিস্তান আন্দোলন, আবার অন্য অন্য সীমান্ত প্রদেশে তালেবানদের সাথে সংঘর্ষের একটা সিস্টেম করে দিতে। অর্থাৎ একটা সাংঘাতিক উথাল পাতাল পরিস্থিতি। এমত অবস্থায় আমি ভারতের নীতি নির্ধারক, বাংলাদেশের নীতি নির্ধারক, পাকিস্তানের নীতি নির্ধারক, আমি সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যেটা করতে চাই, আমরা হিজবুত তৌহিদ আন্দোলন, আমরা একটা আদর্শ নিয়ে কাজ করি। আমরা পরিষ্কার কথা বলেছি, আপনারা উগ্রবাদের কথা বলেন, সাম্প্রদায়িক হামলার কথা বলেন, এখানেও হচ্ছে ওখানেও হচ্ছে। আমাদের এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা চালানো হচ্ছে, পত্রিকার কার্যালয়ে হামলা চালানো হচ্ছে, মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে। এখানে আমরা এদেরকে উগ্রবাদী বলতে পারি, সাম্প্রদায়িক গোষ্ঠী বলতে পারি। একইভাবে ভারতেও কিন্তু সেটা হচ্ছে, পাকিস্তানেও হচ্ছে। তাহলে এই সংকটটা কেবল আমার সংকট নয়, এটা আপনারও সংকট, এটা আঞ্চলিক সংকট, এই ভারতবর্ষের তথা দক্ষিণ এশিয়ার সংকট। আমি মনে করি এই সংকট যখন এখানে শুরু হবে, আপনাদের ওখানেও শুরু হবে। দিল্লিতে হলে ইসলামাবাদ নিরাপদ থাকবে না, ইসলামাবাদ হলে ঢাকাও নিরাপদ থাকবে না। আমি বলতে চাই, আমরা দীর্ঘদিন পাশ্চাত্য সভ্যতার দাসত্ব করেছি। তাদের তৈরি করা সভ্যতা 300 বছর তারা আমাদেরকে শাসন করেছে। আজকেই না আমরা পাকিস্তান, বাংলাদেশ, ভারত আলাদা হলাম। আমাদের এই জেনারেশনকে সঠিক ইতিহাস জানাতে হবে। আমাদের এই ভারতবর্ষের মানুষগুলা ঐতিহাসিক কাল থেকে আমরা বিশ্বাসী সমাজ। হ্যাঁ, হিন্দুরা ভগবানকে বিশ্বাস করেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। তারা অবতার, মানে ভগবানের পক্ষ থেকে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনার হেতু অবতারবাদে বিশ্বাস করেন। আমরাও রসুল, আল্লাহ রেসালতে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি। তাহলে বিশ্বাসের এই ভিত্তি হিসেবে আমাদের এই সোসাইটি তথা এই অঞ্চলের মানুষ, আমরা ঐতিহাসিক কাল থেকে বিশ্বাসের সমাজ। আর আমরা যে 300 বছর শাসিত হয়েছি পাশ্চাত্য সভ্যতার দ্বারা, ওরা প্রযুক্তি আবিষ্কার করেছে, কিন্তু ওরা বিশ্বাসী সমাজ নয়। ওরা আল্লাহ, ভগবান, ঈশ্বরে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়। আমরা তাদের দাসত্ব করেছি, তাদের সুদভিত্তিক অর্থনীতি আমরা কার্যকরী করেছি। ফলে সমস্ত অর্থনীতি কোটি কয়েক লোকের হাতে বন্দী হয়ে গিয়েছে। তাদের হানাহানির রাজনীতি ভারতীয়, পাকিস্তানেও, বাংলাদেশেও আমরা প্র্যাকটিস করেছি বিগত 80 বছরে। শান্তি কিন্তু হয় নাই। যত একদিন যাচ্ছে শত্রুতা বাড়ছে, দলে দলে মারামারি হচ্ছে। এখন ধর্মভিত্তিক দল, বাম আদর্শের দল, জাতীয়তাবাদী দল, গণতান্ত্রিক দল, নানান কিসিমের দল, আসলে সকল দলের উদ্দেশ্যই একটা, ক্ষমতার মোহ, ক্ষমতা দখল করা, এছাড়া আর কিছু না। এই জন্য আমরা বলতে চাই, দীর্ঘদিন থেকে আমরা এই সাম্রাজ্যবাদীদের দাসত্ব করেছি, ফলে আমাদের নীতি নৈতিকতা হারিয়ে গিয়েছে। আমাদের অর্থনৈতিক জীবনে বিপর্যয় নেমে এসেছে, বিচারিক অঙ্গনে অরাজকতা নেমে এসেছে, রাজনৈতিক হানাহানি হয়েছে। তার ফলস্বরূপ
তাদের পরিকল্পনায়, তাদের মাস্টার প্ল্যানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এই যে মবের কথা বলা হচ্ছে, মব শব্দটা এখানে চলে। ইউরোপে ছিল লিঞ্চিং, কালোদের উপরে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করেছে। ইউরোপে একটা শব্দ ছিল পোগ্রম, ইহুদিদের উপরে তারা আক্রমণ করেছে সম্মিলিতভাবে। সেই পোগ্রম এবং লিঞ্চিং আজকের মব। আজকে এখানে হিন্দুদেরকে একটা জীবন্ত মানুষকে মেরে উলঙ্গ করে তাদের পুড়িয়ে মারা হচ্ছে। ওই লিঞ্চিং তারা করতো কালোদেরকে, পোগ্রম তারা করতো ইহুদিদের উপরে। আজকে এখানে আমাদের এগুলি ছিল না। তো কাজেই এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই ধর্মান্ধতা, এটা ভারতেরও সংকট, বাংলাদেশেরও সংকট, পাকিস্তানেরও সংকট। এটার মোকাবেলায় শক্তি দিয়ে পারবেন না, সেনাবাহিনী লাগিয়ে পারবেন না, দোষাদোষি করে পারবেন না, হাই কমিশন এম্বাসিতে হামলা করে পারবেন না, ফেসবুকে গালাগালি দিয়ে পারবেন না। ঠিক আছে, আমি আপনার পতাকা মাড়ালাম, আপনি আমার পতাকায় আগুন দিলেন, আমি আপনার জাতীয় নেতাদেরকে গালি দিলাম, আপনি আমার জাতীয় নেতাদেরকে জুতা মারলেন, হবে না। শত্রুতা আরও বাড়বে, যুদ্ধের পরিবেশ আরও হবে, হানাহানি হবে, ওরা উড়ে আসবে, অস্ত্র বিক্রি করবে, জঙ্গি বিমান বিক্রি করবে, ওদের সম্পত্তি আরও ফুলে ফেপে হবে, আমরা আরও দরিদ্র হয়ে যাব, আমরা আরও উদ্বাস্ত হব। তো আমার কথা স্বনির্বন্ধ অনুরোধ, এই ভারতবর্ষের তথা এই দক্ষিণ এশিয়ায় একসময় সার্ক হয়েছে, সার্কের অস্তিত্ব এখন আর নাই। সার্ক হয়েছে আপনারা জানেন। তো কাজেই দক্ষিণ এশিয়ার এই চরম পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমি একটা প্রস্তাব দিচ্ছি। আমার প্রস্তাবটা হচ্ছে একটা আদর্শ, একটা গাইডেন্স, এটাকে আমি বলি ডিভাইন গাইডেন্স, আল্লাহ প্রদত্ত, স্রষ্টা প্রদত্ত একটা আদর্শ। এই আদর্শিক শিক্ষাটা যদি দেওয়া যায়, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন যদি করা যায়, মনোজগতের পরিবর্তন করা যায়, মানুষের ভেতরে যদি একটা আদর্শের সঞ্চারণ করা যায়, তবে মানুষে বিভক্তি ভেদাভেদ দূর হয়ে একটা ভ্রাতৃত্ব, একটা ঐক্য চেতনা, সহযোগিতা, সহমর্মিতা, একটা সহনশীল মনোভাব সৃষ্টি হবে। এক আদম সন্তান, আমরা এক পিতামাতার সন্তান, আমরা ভাই বোন, আমাদের মধ্যে এই হানাহানি থাকবে না। কাজেই আমার বক্তব্য, আমার প্রস্তাবনা, এই আদর্শটা আমরা তুলে ধরছি, আমরা এই আদর্শটা দিতে চাই। হিজবুত তাওহীদ আন্দোলন প্রস্তাব দিচ্ছে, যদি এই ডিভাইন গাইডেন্স আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই উত্তম আদর্শ যদি আমরা তুলে ধরতে পারি, প্রসার করতে পারি ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, নেপালে, শ্রীলঙ্কায়, তাহলে জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, দলে দলে এই যে শত্রুতা, এই যে বৈষম্য, এই যে হানাহানি ইনশাআল্লাহ নির্মূল হয়ে একটা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ এই অঞ্চলে প্রতিষ্ঠিত হবে। এই অঞ্চলের জনগোষ্ঠী টোটাল সারা দুনিয়ার জনগোষ্ঠীর প্রায় 1/4, 1/4, খেলাখেলি নয়, 1/4 জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন আপনারা। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির উপরে এই এলাকায়। এটা একটা মার্কেট, এটা একটা বাজার বিশাল। তো কাজেই এখানে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, পারস্পরিক বিদ্বেষ নয়, হানাহানি নয়, শত্রুতা নয়, এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ধর্মের নামে হোক আর রাজনীতির নামে হোক, এই বাড়াবাড়ি নির্মূল করতে হলে একটা সঠিক আদর্শ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা উপস্থাপন করছি। আমাদের এই আদর্শটাকে সবাই বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।